পারুলের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল রায়ান শেষ পর্যন্ত। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। গল্পের শুরুতে দেখা যায় রায়ান কোনোভাবেই মেনে নিতে পারছে না যে পারুলের অন্য কারো সঙ্গে বিয়ে হয়ে যাবে, আর ঠিক সেই মুহূর্তেই সে তার বন্ধুদের কাছে সাহায্য চাইতে যায়। বন্ধুরা তখন বলে, দেখ, অন্য কাউকে কিডন্যাপ করার কথা বললে একটা ভাবতাম না, কিন্তু পারুলকে নিয়ে আমরা ভয় পাই, কারণ ও কখন কি করে বসবে বলা যায় না, তুই তো জানিস। তখন রায়ান বলে, আমি তোদের কাছে সাহায্য চাইতে এলাম আর তোরা বলছিস সাহায্য করবি না? দাঁড়া, এখনই তোদের সব ফোন নম্বর ডিলিট করে দিই, আর কোনো সম্পর্ক থাকবে না। তখন বন্ধুরা বলে, না না, এভাবে করিস না, আসলে সত্যি বলতে আমাদের ভয় লাগছে, কিন্তু তোর জন্য আমরা এটুকু করতেই পারি, ভয়কে জয় করতেই হবে। তুই যেহেতু এটা করতে চাইছিস, আমরা তোকে সাহায্য করার চেষ্টা করব। তখন রায়ান বলে, করতে কিন্তু হবেই, আর কোনো উপায় নেই, এভাবে আর চলতে পারে না, পারুলকে আমার চাই। এর মাঝেই পারুলের মেহেন্দি অনুষ্ঠান শুরু হয়ে যায়, আর তখন জিজ্ঞেস করা হয়, কার নামে মেহেন্দি পড়বে? পারুল তখন বলে দেয়, রায়ান বসু। এরপর রুক্মিণী পরিস্থিতি সামলানোর চেষ্টা করে এবং বলে, আর বিমানে যোগ ভট্টাচার্য। এইভাবে সে বিষয়টা ম্যানেজ করে দেয়। তখন সবাই ভাবে, এইভাবে তো ম্যানেজ করা গেল, কিন্তু এরপর কিভাবে সব সামলানো যাবে কিছুই বোঝা যাচ্ছে না। রুক্মিণী তখন বলে, জানি না, তবে এটুকু জানি যে আমাদের রায়ান আর পারুলকে কেউ আলাদা করতে পারবে না, কিন্তু পারুলের মুখের দিকে তাকালে নিজের চোখের জলও ধরে রাখতে পারছি না। তখন পরিতোষও বলে, আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু ওদের ভালো রাখতে গেলে, যদি ওরা সত্যিই ভালো সংসার করতে চায়, তাহলে আজকের এই কষ্টটা আমাদের মেনে নিতেই হবে, এর বাইরে আর কোনো উপায় নেই। রুক্মিণী তখন বলে, সে তো বুঝেছি, কিন্তু সত্যি কথা বলতে গেলে খুব কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। পরিতোষবাবু তখন বলেন, এরপর দেখা যাক কি হয়। এরই মধ্যে নাচগানের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। রুক্মিণী একটা দলকে আসতে বলেছে নাচগান করার জন্য। পরিতোষবাবু বলেন, রুকু, তুই যে দলটাকে আসতে বলেছিলি, তাদের খবর কি? তখন রুক্মিণী বলে, হবে, তারা তো বলেছে আসবে, কিন্তু আমি ফোন করলাম, ফোনটা ধরল না, কি করছে কে জানে। পরিতোষবাবু বলেন, সেটাই তো এখন বুঝতে পারছি না। এরপরে নাচগান শুরু হয়ে যায়, আর পারুল ভাবতে বসে রায়ান তার কাছে চলে এসেছে। পারুল তখন রায়ানকে বারবার একই কথাই বলতে থাকে, তুই একবার আমাকে বল যে তুই আমাকে ভালোবাসিস, আমি পুরো দুনিয়ার সঙ্গে লড়াই করে নেব, কিন্তু তোকে বলতে হবে যে তুই আমাকে ভালোবাসিস। কিন্তু রায়ান সেখানে ছিল না, পারুল আসলে স্বপ্ন দেখছিল। এর মধ্যেই পারুল মনে মনে একই কথাই ভাবতে থাকে, রায়ানকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়। এরপরই রায়ান ছদ্মবেশে নাচগানের দলে যোগ দিয়ে সেখানে চলে আসে, কেউ তাকে চিনতেও পারে না। নাচের মধ্যেই রায়ান সবাইকে একে একে অজ্ঞান করা শুরু করে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই সবাই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখন পারুল ভাবে, সংযুক্ত সেনের লোকেরা এসে এই কাজটা করছে, আসলে যে রায়ান এসেছে সেটা বুঝতে পারে না সে। এরপর রায়ান বলে, পারুল, এবার তোর পালা, বলে তাকেও অজ্ঞান করে দেয়। পারুল তখন অজ্ঞান হয়ে যায়, আর রায়ান তাকে ধরে ফেলে বলে, চোখে ধুলো দিয়ে অজ্ঞান করে দিলাম ঠিকই, কিন্তু তুই তো আমাকে দেখে নিয়েছিস, তাই তার আগে তোর সঙ্গে একটু কথা বলি। কতদিন ধরে তোকে বলতে চাইছি যে আমি তোকে ভালোবাসি, কিন্তু তুই আমাকে কোনো গুরুত্বই দিসনি। অবশেষে আজও আমি নিজের মনের কথাটা পুরো বলতে পারলাম না, কিন্তু আমি ঠিক করেছিলাম যেদিন আমি সফল হব, সেদিনই তোকে আমার মনের কথা খুলে বলবো। এমনটাই আমার প্ল্যান ছিল, কিন্তু এই মাঝখান থেকে রিয়ক সুন্দর এসে আমার পুরো প্ল্যানে জল ঢালার চেষ্টা করছে, সেটা আমি কিছুতেই হতে দেব না। এরপর বন্ধুরা বলে, ভাই, যা যা কথা বলার আছে তুই পরে বলিস, আগে এখান থেকে চলে যাই, না হলে কিন্তু খুব বিপদে পড়ে যাব। রায়ান বলে, আরে দাঁড়া, যাচ্ছি, এই লোকটা তো জ্ঞান ফিরলে আবার চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে, ওকে তো এভাবে ফেলে যেতে পারি না, তাই একটু ভালো করে দেখি। এরপর সবাই মিলে দেখতে শুরু করলে রায়ান বলে, তোর বদি হয়, তোর বদির চোখে তাকিয়ে দেখ, হ্যাঁ, কোনো ভুল ভালো কাজ করিস না। এরপরই পারুলকে নিয়ে তারা অন্য একটা জায়গায় চলে যায়। এদিকে সবার যখন জ্ঞান ফিরে আসে, তখন তারা বোঝার চেষ্টা করে, নিশ্চয়ই এটা রায়ানের কাজ, রায়ান ছাড়া এটা অন্য কারো কাজ হতে পারে না। তখনই অনিরুদ্ধ বলে, আমি একটা কথা বুঝতে পারছি না, আগেরবার তো পারুল আমাকে উদ্ধার করে নিয়ে এসেছিল, এবার আমরা কি আদম পারুলকে উদ্ধার করতে পারব, সেটাই এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
পরিতোষবাবু বলেন, আমি যেমন আমার ছেলেকে চিনি তেমনি আমার মেয়েকেও চিনি। পারুল কোনোভাবেই বসে থাকার মেয়ে নাই, সে ঠিকই কোনো একটা ব্যবস্থা করে এখানে আসার চেষ্টা করবে। যেখানে এই বাড়ির সম্মান আর বাবার সম্মান জড়িত, সেখানে পারুল নিশ্চিন্তে থাকতে পারে না। আমার মনে হয় সে খুব শিগগিরই রায়ানের জাল কেটে বেরিয়ে এখানেই ফিরে আসবে। এরপর রুক্মিণী বলে, কিন্তু প্রশ্ন হল রায়ান কোথায় গেল আর পারুলকে কোথায় নিয়ে রাখতে পারে? তখন মোল্লারকে জিজ্ঞেস করা হলে, যেহেতু মোল্লার রায়ান আর তার বন্ধুদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছে, সে বলে, শিরিনদের বাড়িতে তো রাখবে না, কারণ শিরিনের সঙ্গে তার সম্পর্ক আর নেই। তবে কোথায় রাখতে পারে সেটা নিয়ে আমারও যথেষ্ট সন্দেহ আছে, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। রুক্মিণী তখন বলে, রায়ানটা যে কেন এত ছেলেমানুষি করে বুঝতে পারি না। এত কিছু করার থেকে ভালোবাসার মানুষের নামটা বলে দেওয়াটাই অনেক সহজ, বুঝি না কেন সে নামটা নিতে চায় না। তখন পরিতোষবাবু বলেন, ওটাই তো আসল ব্যাপার, সে পারুলকে ভালোবাসে কিন্তু তবুও স্বীকার করতে চায় না। এর মধ্যে যথারীতি পারুলের জ্ঞান ফিরে আসে এবং সে বুঝতে পারে রায়ান তাকে আটকে রেখেছে, তাই সে বারবার বেরোনোর চেষ্টা করতে থাকে এবং বলে, রান, কাজটা কিন্তু ঠিক করছিস না, দরজাটা এক্ষুনি খুলে দে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কিন্তু রায়ান কিছুতেই দরজাটা খুলতে চায় না, বরং মজা করে বলে, সকাল হয়ে গেছে, তোর তো এখন চামড়ি খাওয়ার সময়, দাঁড়া, তোর জন্য চামড়ির ব্যবস্থা করি, না হলে তো আর চলবে না, তাই না? তখন পারুল রেগে গিয়ে বলে, বাড়াবাড়ির একটা সীমা আছে, এভাবে আমি কোনোভাবেই আমাদের বসু বাড়ির সম্মান আর দাদুর সম্মান নষ্ট হতে দেব না, তুই এখনও কেন এটা বুঝতে পারছিস না? এরপর পারুল ঠিক করে যে যেভাবেই হোক সে বিয়ের মণ্ডপে পৌঁছবেই, কারণ বিয়ের লগ্ন রয়েছে, এভাবে সে বসে থাকবে না। যথারীতি পারুল রায়ানের সব পরিকল্পনা ভেস্তে দিয়ে বিয়ের মণ্ডপে পৌঁছে যায়। এরপর যখন রিয়েক সুন্দর পারুলের স্মৃতিতে সিঁদুর পরাতে যাবে, ঠিক তখনই রায়ান সেখানে এসে উপস্থিত হয়। রিয়েক সুন্দরকে সরিয়ে দিয়ে সে নিজেই পারুলের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় এবং বলে, আমার চোখের সামনে আমার স্ত্রীকে অন্য কেউ সিঁদুর পরাবে, এটা আমি কোনোদিন হতে দেব না, বুটা আমার, আমি তাকে নিজের হাতে সিঁদুর পরিয়েছি। তখনই পারুল বুঝতে পারে, পাগল হলেও রায়ানের জীবনে তার ছাড়া আর কোনো ভালোবাসার মানুষ থাকতে পারে না। আজকে এই পর্যন্তই। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।